আজকে চলে যাচ্ছি আমাদের গ্রাম্য ভাষা কথা বলি। নাইলে হেতে সিফাদে বল খেলতাম যাইতাছি, রাস্তা দিয়ে যাইতাম না। আমাদের বেতুই রইস মাহমুদ উচ্চ বিদ্যালয়ে বল খেলবো, তাই নাইলে খেতে সিফাদে যাইতাছি। নাইলে হেতে সিফা তায়া একটা জিনিস দেখে মনটার মাঝে খুবই দুঃখ রাখলো, কষ্ট পাইলাম। এই গেছে গেছে বৃষ্টির সময় নাইলে হাতের মাঝে কিছু শিল পড়ছিল। শিল পইরা দেখেন নাইলে ক্ষেতের কি অবস্থা, একটা নাইলের আগা নাই, সব নাইলের আগা পড়ে গেছে গা। আর এই যে এইগুলার আগা দেখতেছেন এটি নতুন করে গজাইছে। ও প্রতিটা নাইলে ক্ষেতের একই অবস্থা। এই গৃহস্থে এত কষ্ট করিয়া এই জমিনে ফসল ফলাইছে, সেই ফসলগুলা শিল পইরা নষ্ট হয়ে গেছে। আবারও দেখা যায় গজাইতেছে গৃহস্থে। আসলেও যারা কৃষি কাজ করে, যারা গৃহস্থী করে, তাদের অনেক কষ্ট। এই যে একটা রৌদ্র উঠে, রৌদ্রর মাঝে ক্ষেত বাসন লাগে, এই সারা সাইলে দেওয়ান লাগে, অনেক কিছুই করন লাগে। তাদের তো বুঝেন, যারা কৃষি কাজ করে তারা বুঝে। আর যারা এই অট্টলিকার ছেড়ে বৈশা বৈশা এই ট্যাং ঝুলায় ঝুলায় কমর নাচায় নাচায় একা, এরা কি আর এই গৃহস্থের দুঃখ কষ্ট বুঝবো? এরা গৃহস্থের দুঃখ কষ্ট বুঝতো না। এই ক্ষেত্রে বালা দেওয়া যায় না, এই 2 মেয়েদের আশা আছে। এরা গৃহস্থের দুঃখ কষ্টটা বুঝতো না। এই গরমের মাঝে এই গৃহস্থে এত কষ্ট করে ফসল ফলাইবো, এরপরে তো এই গৃহস্থরা যদি যে কোনো একটা কাজে যাক, যদি একটা এই কাগজের দরকার পড়ে বা জমি খারিজ করতে যায়, তখন তারা বহুত হেস্তনেস্ত হয়। তাদের কাছ থেকে এই ঘুষ চাই, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ঘুষ লাগে, কোনো কাগজপত্র দিতেছে না। আসলেও এই কৃষক আছে বলেই এই আজকে অট্টলিকায় তাইকা ছেড়ে বৈশা বৈশা কলম গুতাইতেছ, কমর নাচাইতেছ আর খাইতেছ। যদি এই কৃষক না থাকতো কিছুই পারত না। তো বিষয় সবাই কৃষককে দাম দিবেন এবং কৃষককে সবাই ভালোবাসবেন, সম্মান দিবেন। এই কৃষক ছাড়া এই দুনিয়াটাই চলবে না। কেন চলবে না? কৃষক যদি মাঠে ফসল না ফলায়, তা আমাদের মতো অট্টলিকা যারা বসে আছে তাদের পেটে ভাত যাবে না, তারা উন্নয়ন করতে পারবে না। এই কৃষক আছে বলেই দেশটা এখনো ধরে রাখতে পারছে। তাই বলছি, কৃষককে সবসময় ভালোবাসবেন এবং কৃষকের যেই প্রাপ্য সম্মানটুকু আছে এটুকু অবশ্যই দিবেন। এই যে এই যে এই জায়গাটা, এই যে এখানে যখন বীজ পালাইছিল, ওই জায়গাটার মধ্যে বীজ কিন্তু সম্পূর্ণভাবে পালাইছিল, কিন্তু মাইর গেছে, বীজ হয়েছে না। এরপরে তো কৃষকের মন অনেক খুশি। কৃষকের মন। আর আপনারা বড় বড় যারা ব্যবসা করেন, তারা যখন ব্যবসার লস খান তখন মনটা অনেক খারাপ থাকে। কৃষকের এমন মন খারাপ থাকে, তবে কৃষক কার কাছে বলবে? কৃষকে তেমন মানুষ বলার মতো মানুষ পায় না দেখে বলতেও পারে না। তবে কৃষকের জন্য সবাই দোয়া করবেন এবং তাদের প্রাপ্য সম্মানটুকু দিবেন। আসলে অনেক কথা বইলা ফেলাইলাম, কেউ কিছু মনে নিবেন না। যদি আমার কথায় বাসায় ভুল হয় তো ক্ষমা করে দিবেন। তো অলরেডি আমরা মাঠে চলে যাচ্ছি বল খেলার জন্য। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি কোনো কার্যকারী কথা বইলা থাকি তো অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন।